লালুর খবর কী রে? বেড়ার সাথে কতদিন দেখা হয় না, আজকাল ক্লাবেও আসে না। সব ঠিক আছে তো? তোর বাড়ির সামনেই তো ওর বাড়ি, খবর রাখিস না? কি জানি, এক সপ্তাহ ধরে তোকে ধারে কাছে কোথাও দেখা যাচ্ছে না। বাড়িতে অবশ্য খোঁজ করা হয়নি। আসলে দেখতে পেলে লালুর বাবা এত বকবক করে, ভয়েতেই যাই না। দেখো গিয়ে কোথাও ঘুরতে টুরতে গেছে নাকি, কোথায় যেন একটা যাবে বলছিল তো। পটলা, মন্টু, বলাই, শিগগির চল, ওইদিকে ভীষণ বিপদ। লালু কেমন যেন করছে। কেমন করছে মানে? লালু ঠিক আছে তো? আর তুমি তুমি কি করে জানলে? না, ঠিক নেই লালু, চোখ মুখ উল্টে কেমন জানি করছে। বড় ভয়ানক ব্যাপার। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তোরা এক্ষুনি চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 তো দেখি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে পরোয়া না করে আমরা লালুর বাড়ির দিকে যেতে থাকলাম। লালুর বাড়িতে পৌঁছে দেখি লালুকে উঠোনের মাঝখানে চালতা গাছটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে রয়েছে। দড়ি দিয়ে বেঁধে রাখা সত্ত্বেও লালু ছটপট করেই চলেছে। এ কি লালুর, এ কি অবস্থা? ওকে বেঁধে রেখেছেন কেন? দুদিন আগে পাশের গ্রামের ওই ইট খোলা মাঠের কুয়ো থেকে স্নান করে আসার পর যে ছেলেটার কি হলো, তারপর থেকে সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, কেমন যেন গুমড়ে যাচ্ছে, অল্পেই রেগে যাচ্ছে, দাঁত কিরমির করছে। অমন শান্ত ছেলে লালু, জানো তো তোমরা, এখন যে কেমন হয়েছে কি আর বলি। কাল 1 কেজি মাংস একা খেলো। শুধু কি তাই, কাঁচা মাংস খেতে যাচ্ছে, আর ওর শরীরে কত শক্তি বেড়ে গেছে, 2-3 জন মিলেও ওকে ধরে রাখা যাচ্ছে না। আজ থেকে তো বড়ই বাড়াবাড়ি করছে। এ শক্তি কোনো সাধারণ শক্তি বলে মনে হচ্ছে না। কিন্তু ওকে বেঁধে রাখলো কে? ঘং টং ঘটাং ঘটাং, ভূতের ঘাড় মোটাং মোটাং। এ আবার কে? কেলটে ভূতের মতো চেহারা। চুপ! আমি ভূত তাড়াতে এসেছি। এ ভূত আমি তাড়াবো। একে দেখেই তো ভূত বলে মনে হচ্ছে। কাকু, আপনি আবার ওঝা আনতে গেলেন কেন? একে দেখে তো মনে হচ্ছে ওই ঘটাং ঘটাং করেই যাবে, কাজের কাজ কিছু করতে পারবে না।